নমস্কার, হর মহাদেব, জয় শ্রীরাম। বন্ধু, আবারও চলে এসেছি হকার চিন্টু ভাই আপনাদের সামনে। সুজনবাবুর কাছে আজকে আর একটা প্রশ্ন আছে আমার। সুজনবাবুর কাছে আমার আর একটা প্রশ্ন আছে। তো তার আগে আমি একটা ছবি আপনাদের দেখাবো। ফ্রেন্ড, আপনারা সবাই দেখবেন। একটা ছবি আপনাদেরকে আমি দেখাবো। সুজনবাবু কালকে একটা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে। তো সেই ছবিটা আমি দেখিয়ে তারপরে সুজনবাবুর কাছে প্রশ্নটা করব। এবং তিনি ছবিটা আপনারা দেখবেন, লেখা আছে যা, তাও পড়বেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাজ যদি দলবদলের হয় তাহলে সংবিধান তো শেষ হয়ে যাবে, সংবিধান নষ্ট হয়ে যাবে, এরকম একটা মন্তব্য উনি করেছেন। তো এবার আমি ছবিটা দেখাই, দেখুন দেখুন এখানে ছবিটা ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন। তো সুজনবাবু বলুন আগে, এখানে যে এমপি এমএলএ হ্যাঁ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে, কারণ এটা হচ্ছে একটা সৌজন্য সাক্ষাৎ। এটা সৌজন্য সাক্ষাৎ। সে যে কোনো এমপি এমএলএ দেখা করতেই পারে, আপনারাও দেখা করতে পারেন, আপনারাও যেতে পারেন। এবং আপনাদের কিছু কিছু কর্মীরা আমার অনেক কমেন্টে এসে আরেকটা ছবি দেখিয়েছে, সেটাও দেখাবো, যেটা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছিল। তো সেই জিনিসটাও দেখাচ্ছি, আমি দেখাবো। তো আপনি বলেছেন সুজনবাবু যে মুখ্যমন্ত্রীর কাজ যদি দলবদলের হয় তাহলে সংবিধান সমস্যায় পড়বে। তো একটা কথা বলি সুজনবাবু, এখানে প্রথম কথা হচ্ছে, এখানে যারা সাক্ষাৎ করতে গেছে কারো হাতে কি বিজেপির পতাকা আছে? কারো হাতে বিজেপির পতাকা আছে? সৌজন্য সাক্ষাৎ যে কেউ করতে পারে, আপনারাও করতে পারেন, আপনারা যান না। ও যদিও আপনাদের তো এমপি এমএলএ নেই, এমএলএ আছে, একটাই মাত্র এমএলএ আছে। তো তিনিও যাক না, আপনারা যান না, সেখানে এমপি এমএলএ লাগবে না। আপনারা একটা পশ্চিমবাংলার নেতা মানুষ, সবাই চেনে। হ্যাঁ, শুভেন্দুবাবু আপনাদের সঙ্গে দেখা করবে। কিন্তু এইবার আমার প্রশ্নটা হচ্ছে, 1990 দশকের সময় আপনাদের যে শরিক দল এখন হয়েছে, তা আপনাদের বিরোধী দল ছিল সেই সময়। কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এই স্লোগানটা আপনারা দিতেন, মনে পড়ে? 90 থেকে 2000 পর্যন্ত এই স্লোগানটা আপনারা দিতেন। যেই তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে আসলো, তখন আপনাদের শরিক দল হয়ে তৃণমূলের এগেনস্টে লড়লেন। তাহলে এটা কোন সাংবিধানিক? আপনারা ওদেরকে শরিক দল করে নিয়ে একসাথে আপনারা ভোটে লড়ছেন, কিন্তু এইখানে শুভেন্দু অধিকারী কারো হাতে পতাকা দিয়ে বা বিজেপির পতাকা দিয়ে কি খবরে মিডিয়ায় কি ছয়লাভ হয়ে গেছে যে আজকে এনারা বিজেপিতে জয়েন করলেন? তাহলে আপনি এই মন্তব্যটা করলেন কি করে? দলবদলের খেলা। তারা সৌজন্য সাক্ষাৎ করতে গেছে, যে কেউ সৌজন্য সাক্ষাৎ করতে পারে, কিন্তু কালো হাত কোন ওয়াশিং মেশিনে আজকে পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ।